নাম শালমলী, শালমলী শেহানবিশ। মুভিতে আমার এটা ফার্স্ট গান, প্রথম গান এবং একটাই গান। কারণ মানে বেসিক্যালি আমি মানে আমার বেস্ট তৈরি করেছি আমি ক্লাসিক আর রবীন্দ্রসঙ্গীত দিয়ে। তো এখানে এই মুভিতে একটা খুব সুন্দর একটা গান আছে, যখন সত্যজিৎদাই বলেন তো সেখানে আমি বলাটা ধৃষ্টতা, আমি বলতে চাই না। আমিও চাই যেটা সাসপেন্স থাকুক, আপনারা দেখুন। চেষ্টা করেছি, আর কি বলবো। শুধু এটুকু জানতে পারি তো, প্রেম না প্রকৃতি, কোন পর্যায়ের গান? অবশ্যই প্রেম পর্যায়ের গান, অবশ্যই প্রেম পর্যায়ের গান। থ্যাংক ইউ। বলছি এটা তো তোমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, তাই তো? না, আমি অনেকবার দাঁড়িয়েছি। অনেকবার দাঁড়িয়েছো? আমরা তাহলে নতুন ভাবে তোমার সাথে আলাপ করবো এই ছবি, তাই তো? ছবিটার পক্ষে ছবিটার মধ্যে তো অনেক দেখছি দুঃখ দুঃখ ব্যাপার আছে, তোমার মধ্যে কোনো সময় দুঃখ লাগেনি তো? সবসময় আনন্দ লেগেছে। আমার ভালো লেগেছে যে মুভিটা রিলিজ হয়েছে, আর রিলিজ হয়ে অনেক ভালো লাগছে। বড় হয়ে কি হবে তাহলে? বড় হয় আর্মির ডক্টর হব ভাবছি। আমি ডক্টর হয়ে ভাবছো, এখন ঠিকঠাক করোনি। এই ছবিটা যদি হিট করে যায় তাহলে তুমি কি নায়িকা হবে? হতে পারে। হতেও পারো। নতুন নতুন জায়গায় সিনেমা শুটিং করে কেমন লাগছে এসব কি অভিজ্ঞতা? ভালো লাগছে। সিনেমার সময় পড়াশোনা দেখছি কতটা ঘাটতি হয়েছে। হ্যাঁ, স্কুল কামাই হচ্ছে, পড়াশোনা না করতে পারছি না ভালো করে। ঠিক আছে, নিচু করো, গানে মাইকটা নিচু করো। আপনারা একটা ইমোশন প্রকাশ করছে, তো আপনি এই ইমোশনটাকে তো নিশ্চয়ই আপনি ধার করেছেন বলবো, কারণ আপনি অনেক অভিনয় দেখেছেন অনেকে বিগত দিনে। তো আপনাকে এই অভিনয়টা করতে ইন্সপায়ার করেছিল কোন অভিনেতার অভিনয়? সবাই তো বাংলা ছবি করছি, বাংলায় বলাই ভালো, কিন্তু আমার মন তো শাহরুখ খানকে চায়। তো ওনাকে আমি অনেক ওয়াচ করি আর কি, ওনার অনেক ট্যাকটিক্স আমি দেখি আর কি, ওটা দেখি কিছু কিছু কাজ করার চেষ্টা করি। নিজস্বতাও আছে নিশ্চয়ই, নিজস্বতা ক্যামেরার সামনে নিজস্বতাই বেরিয়ে আসে একদম। আপনাকে এটা প্রথম ছবি? না না না, আমার এটা যে হিরো 8 নাম্বার, মানে বাংলা ছবি করেছেন? বাংলা ছবি করেছি। না না, শুধু বাংলাতেই করেছি। হ্যাঁ, এখন আমি এই ছবিতে 100% আশাবাদী, কারণ অ্যাকচুয়ালি আমি বলতে পারি পীযূষ সাহা একটা বড় মাপের গুণী মানুষ, যে তুলকালাম বলে ছবি করেছে, কয়েক কোটি টাকা খরচা করে। ওনাকে যখন আমার সঙ্গে ভালো সম্পর্ক, উনি আমাকে বললো তোমার টিজারটা পাঠাও, প্রোমোটা পাঠাও। আমি পাঠালাম, আমি সাহস করিনি যে আমি পাঠাবো অত বড় মানুষটাকে। তো উনি আমাকে চেয়ে বললো যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি ছবিটা দেখতে চাই। তো দাদা এসেছে, পেছনে বসে আছে, তো এটাতে আমি ফুল স্যাটিসফ্যাকশন। এবং আজকে আমাদের এখানে স্ক্রিনিং হয়েছে রাধা স্টুডিওতে, তো ওখানে অ্যাপ্রক্সলি আমার ক্লোজ যারা ছিল, ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার কিছু কিছু ছিল, তো 15 জন হবে হয়তো, তারা দেখে বলেছে আমাদের চোখ ভারী হয়ে গেছে, ভালো হয়েছে, খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমার এটা থেকে আমার খুব ভালো লেগেছে। আর 100% আমি বলতে পারি যে আমি 100% দিয়েছি এবং ছবিটা খুব ভালো হয়েছে। আমি বলছি না, অ্যাজ এ অডিয়েন্স বলছে দিস, এই গান গেয়েছে, এর ফাদার মাদার গেছিল দেখতে কোন অ্যাওয়ার্ড শোতে, তো দুটো মানুষই কেঁদেছে এবং আমাকে জড়িয়ে ধরেছে। তো এর জন্য আমি অনেক স্যাটিসফ্যাকশন যে আমার ছবি খুব ভালো হবে, দর্শকের সামনে যদি আমি পৌঁছাতে পারি। ছবিতে আমার গান দুটো আছে, একটা বিয়ের গান মন চেয়েছে তোকে, এবং টাইটেল ট্র্যাকটা আমি এবং রূপঙ্করদা দুজন মিলে গেয়েছি, দুজনেরই মানে ভার্সন রয়েছে। একদম একদম ভালো, ভীষণ ভালো। সত্যজিৎ দা ভীষণ সহযোগিতা করেছে সব জায়গাতে। ইন এনি সিচুয়েশন যে মিতার সঙ্গে কাজটা করে যাও, কোনো সমস্যা নেই, নিজের মতো করে করো। অ্যাকচুয়ালি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় যে কোনো ফিল্ডে, সেটা অ্যাক্টিং হোক কিংবা সিঙ্গিং। তো আমি গানের ক্ষেত্রে সেই স্বাধীনতা পেয়েছি বলে আমি গানটাকে আশা করছি ফুটিয়ে তুলতে পেরেছি। বাকিটা আপনারা দর্শক সকলে বলবেন। এমনিতে একটা ইমোশনাল ছবি, একদম, হ্যাঁ। তাতে আপনার এই ইমোশনটা মানে একটা ইন্সপায়ার তো হন। আমার ফেভারিট সিঙ্গার, আমার আইডল সিঙ্গার যদি বলতে হয়, কে স্যার আমার আইডল সিঙ্গার। অরিজিৎ সিং
হি ইজ অলসো মাই আইডল। মানে আপনি 100% শিওর যেটা আপনার দর্শকের মন ছুঁয়ে গেছে? আশা করি। আমি মানে প্রত্যেকটা মানুষের না একটা নিজস্ব একটা স্যাটিসফ্যাকশন থাকে, তা আমি কাজটা করে খুব স্যাটিসফাইড। এবার বাকিটা দর্শক এবং পুরোটাই কপাল আমাদের। থ্যাংক ইউ। আপনাকে মিউজিক ডিরেক্টরকে পাইনি, আপনাকে পেয়েছি অ্যাজ এ কম্পোজার, ব্যাকগ্রাউন্ড স্কোরিং। তো মানে এই ধরনের ইমোশনাল ছবিতে এর আগে তুমি কাজ করেছেন? হ্যাঁ, আমি আগেও সিনেমায় কাজ করেছি, আপনি কাজ সেখানে করেছেন কি না ডিরেক্ট কাজ করেছেন? ডাইরেক্ট কাজ করেছি। এর আগেও আমি সিনেমাতে সেখানে ফুল মিউজিক ডিরেকশন ইনক্লুডিং সংস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক টোটাল করেছি। এই সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো আমার করা। মানে কিছু আপনার ডাইরেক্ট কিছু লাইভ দিয়েছেন, মানে এমন কিছু আছে কলকাতার কিভাবে যন্ত্রসঙ্গীতে আছে কিছু স্কুলে? দেখুন, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু অন্যভাবে দেখি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আমি যেখানে ইউজ করি সাধারণত ভোকাল ইউজ করার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে ভোকাল ইজ আ ভেরি গুড ইনস্ট্রুমেন্ট। আমরা গলা দিয়ে অনেক কিছু এক্সপ্রেস করতে পারি, তো আমি সেই জিনিসটা করার চেষ্টা করেছি। সিনেমাতে দেখবেন অনেক কিছু ভোকাল ট্রিটমেন্ট আছে, সেখানে অনেক কিছু রাগ আছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে। আমার মনে হয় সেগুলো অনেকের ভালো লাগে, বা অনেক কিছু আছে যেগুলো তাল চেঞ্জ করে, রিদম চেঞ্জ করে, অনেক টোনালকে ইউজ করা, সেইগুলোকে ইউজ করার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। ভোকালও তো বেশ কয়েকজনকে আপনি পেয়েছেন শিল্পীকে। হ্যাঁ, ভোকাল করেছে, শালমণি গিয়েছে, বিকাশ গিয়েছে ভোকালে। সেটা নো ডাউট একটা আলাদা এক্সপিরিয়েন্স একটা। এবং তিনি সুতরাং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গিয়ে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সত্যজিৎ ভীষণভাবে স্বাধীনতা দিয়েছিল কাজ করার জন্য, নিজের মন খুলে কাজ করার একটা অন্যরকম এটা। এবং আমি যে কোনো কাজই করার আগে প্রথমবার অনেক মানে অ্যাটলিস্ট 3-15 দিন নিজের একটা হোমওয়ার্ক করি, কি করবো না করবো, সেইভাবেই যে বলুন, এই পুরনো মানুষটা বিনা সূত্র এই ধরনের একটা মঞ্চে আপনারা নতুন যারা নতুনভাবে কাজ না আসুক না, ইন্ডাস্ট্রিতে তো নতুন আসা খুব দরকার। আর বিনি সুতোর টান ছবিটা নিয়ে একটা সুন্দর মিষ্টি বাবা মেয়ের সম্পর্কর উপর ভিত্তি করে একটা ছবি, এবং এই টাইপের ছবি তো মাঝে মাঝে সামাজিক ছবি তো দরকার। হ্যাঁ, এবং বাংলা ছবির জন্য বিভিন্ন রকমের টেস্টের ছবি দরকার। বাংলা ছবি দাঁড় করাতে গেলে সব রকম নতুন নতুন প্রতিভা আসা দরকার। তা যুগের সঙ্গে সবকিছু চেঞ্জ হয়। তা আমি আর এই ছবির বাইরে বেশি কিছু ইন্ডাস্ট্রি নিয়ে বলতে চাই না। এই ছবির মধ্যে আবদ্ধ থেকে আমি বলতে চাই 6 ফেব্রুয়ারি এই ছবি রিলিজ। আপনাদের নিকট প্রেক্ষাগৃহে সবাইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখুন, ভালো লাগলে আরো 10 জনকে বলবেন। ছবির প্রচার হচ্ছে, মাউথ পাবলিসিটি হচ্ছে সবচেয়ে বড় প্রচার। আর ভুবনের এই এই প্রচেষ্টা সার্থক হোক, আগামী দিনে আরো ভালো কাজ করুক। ওদের হোল টিমকে আমার শুভেচ্ছা, আগামী দিনে আরো ভালো ভালো কাজ করুক। আর বিশেষ কিছু বলবো না। ছবির একটু বলতে হবে। তো কি এবার আপনাদের জিজ্ঞাসা করে কিছু বলুন আমাকে। এই এই অবস্থা, যে অবস্থা আপনি ছবিটা দেখতে মানে এসেছেন আজকে, এই উদ্বোধন মঞ্চে বসে আছে প্রেস ক্লাব, তাতে একটা মনে হয় যে এত চারদিকে সিরিয়াল চলছে মেগা শো, তার সাথে সাথে ওটিটি প্ল্যাটফর্মে নতুন নতুন কাজ। দেখুন দাদা, বলতে গেলে অনেক কাহিনী চলে আসবে। আমি চাই খুব সংক্ষেপে এই চেষ্টা। দেখুন, যুগের সঙ্গে সঙ্গে তো জীবনে অনেক কিছু কম্পিটিশন আসবেই। একটা সময় আমাদের সিনেমা কম্পিটিশন চলছে দূরদর্শন, শনি রোববার সিনেমা দেয় টিভিতে, কিছু হবে আর কি সিনেমা কেউ দেখবে না শনি রোববার? কোনোদিন হয়েছে কি? সিনেমাকে আটকাতে পারেনি। তারপরে আসলো কি ভিডিও ক্যাসেট। সে ভিডিও ক্যাসেট রমরমা বাজার, ক্লাবে ক্লাবে পাড়ায় পাড়ায় সব ভাড়া করে নিয়েছে, 600 লোক দেখছে। এই বোধহয় সিনেমা শিল্প গেল, যায়নি। তারপরে আসলো কি সিডি, যায়নি। কেবল, যায়নি। কিন্তু সিনেমাকে যুগের সঙ্গে আমাদেরও তাল মিলিয়ে তৈরি করতে হবে। কিন্তু আমরা পিছিয়ে আছি কোথায়? বাংলা ছবি একটা জায়গায়, অন্যান্য স্টেটে আমরা যখন বাইরে কাজ করতে যাই, আমি সাউথে প্রচুর কাজ করেছি, সাউথে দেখেছি, সাউথে বন্ধু বান্ধব যারা আছে, এখানে সমস্যা হচ্ছে যেটা প্রোডাক্ট তৈরি করব, সে প্রোডাক্টটা বেচবো কোথায়? হল কোথায়? আজকে আমি যখন 25 বছর আগে ইন্ডাস্ট্রিতে এসেছি তখন 700-এর উপরে হল ছিল। সে সিনেমা হলটা কোথায়? শপিং মল হোক, শপিং মল হচ্ছে মিনি মেলা। আমরা ছোটবেলায় মেলা দেখতে যেতাম না, মেলায় বাচ্চাদের খেলার জায়গা, কিছু কিনতাম, সবকিছু করতাম, তারপরে পুতুল নাচ দেখতাম। তেমনি মলটা হচ্ছে পুতুল নাচের জায়গাটা হচ্ছে আইনক্স, আর সব হচ্ছে খেলা। সেটাও বা কোথায় ঠিক মতো হচ্ছে কোথায়? তো সুতরাং অনেক তর্ক বিতর্ক আছে। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে শুধু সিনেমা তৈরি করলে হবে না, সিনেমা পরিবেশনের জন্য যে জায়গাটা সেটা হচ্ছে বড়
দরকার আমাদের। তবে আরো এদের মতন নতুন যারা উদ্যোগ, যারা প্রডিউসার, যারা ভালো ছবি করতে চায় তারা আরো এগিয়ে আসবে। একটা ছবি করে যদি তার থেকে ঠিকমতো ফিডব্যাক, মানিটারি ফিডব্যাক না আসে, উৎসাহ কিভাবে পাবে আগামী দিনে? আরো দেখুন, সিনেমার হিট ফ্লপ আছে আলাদা জিনিস, দ্যাটস অ্যানাদার ফ্লপ। অমিতাভ বচ্চনের ছবি ফ্লপ হয়, ইয়েশ চোপড়ার ছবিও ফ্লপ হয়, সেটা আলাদা জিনিস, কোয়ালিটি মেনটেন। কিন্তু আমি ভালো প্রোডাক্ট তৈরি করেও সেটা যদি দেখানোর জায়গা না থাকে, সেখান থেকে যদি পয়সা না আসে, তাহলে কি হবে? তাই না? এটা হচ্ছে বড় জিনিস। তো সুতরাং নতুনদের উদ্যোগ হওয়ার জন্য আপনাদের মতন যারা সাংবাদিক বন্ধুরা আছেন, এদেরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো আপনারা যান, বিভিন্ন বড় বড় ছবি হচ্ছে, ছোট বড় তো বিভিন্ন নতুন নতুন নিয়ম কানুন হচ্ছে। তো সুতরাং নিয়ম কানুন সবকিছু বাধ্যবাধকতার মধ্যেও আমরা চাই ছবি ভালো হোক, বাংলা ছবি ভারতবর্ষে অন্যান্য স্টেটের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যেন কোথায় পিছিয়ে গেছি। একটা 2 কোটি 3 কোটি বাজেট মানে বিশাল ব্যাপার বাংলা ছবি। আমরাই 15 বছর আগে ছবি করেছি 3 কোটি 4 কোটি টাকা বাজেটে, যার বাজার মূল্য আজকে 8 কোটি 9 কোটি। সেটা কি সম্ভব? নতুন নতুন হিরো তো অনেক লঞ্চ করেছি আমি, নতুন হিরোদের পিছনে আমরা 3 কোটি 4 কোটি বাজেটে ছবি বানিয়েছি আমরা। তা নতুনরা আসবে, নতুনদের স্বাগতম। নতুনরা আসলে ভালো ছবি হবে, নতুন নতুন চিন্তা ভাবনার ছবি হবে। কিন্তু সবার শেষে সরস্বতী যেমন দরকার, লক্ষ্মীও দরকার। লক্ষ্মী যেন বাঁচলে সরস্বতী বাঁচবে, ব্যাস এটাই আমার বক্তব্য।